অবশেষে আমরা সুন্দরবন যাচ্ছি। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটি বুড়ি গোয়ালিনী ঘাট। এই যে ঘাট, আমরা এই নৌকায় করে যাব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমরা সর্বশেষ সুন্দরবন যাওয়ার জন্য নৌকায় উঠছি। আমাদের জাহাজ, আমাদের জন্য চেয়ার, এই হচ্ছে আমাদের পাইলট। ওদেরও বলে রাখি, আমরা যাব হচ্ছে সুন্দরবনের কলাগাছি একটা স্পট আছে, সে কলাগাছি স্পটে। এটি হচ্ছে বুড়ি গোয়ালিনী ঘাট। তো আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন আমাদের প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি দাদা, তাকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে। সে সঙ্গে এই যে বুড়ি গোয়ালিনী ফরেস্ট অফিসের রেঞ্জ স্টেশন অফিসার, সেটি নাম হচ্ছে হাবিব সাহেব, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানকার বোট মালিককে ডেকে আমাদের জন্য একটা বোট ঠিক করে দিলেন। আপনারা যাদের নৌকায় দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে মৌয়াল। এরা মধু কাটতে সুন্দরবনে যাচ্ছে দাঁড় বেয়ে নৌকা দিয়ে। এই হচ্ছে সুন্দরবন। অসাধারণ এক অনুভূতি। আমরা সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা আমাদের পাইলটের সঙ্গে আরেকবার কথা বলবো। ভাই, আমাকে তাহলে টোটাল হিসাবটা আরেকবার বলবেন, কত খরচ যায় সেটা আবার একটু বলবেন। আমাদের কোলাগাছি গেলে এখান থেকে 1950 টাকা ট্রলার ভাড়া। আরেকটা আছে আপনার রাউন্ড পথ, আপনার ঘুরে আসছে আপনার 3 ঘন্টা সময়, 4 ঘন্টা লাগে ট্রলারে। ওখানে কোলাগাছি সময় দিয়ে 4 ঘন্টা সময় লাগে আপনার, সেটা নেয় আপনার 3050 টাকা ট্রলার ভাড়া। আর আপনার গাইডই নেবে আপনার কোলাগাছি আসলে 200 টাকা, আর রাউন্ড গেলে আপনার 300 টাকা গাইডই নেবে। মানে 100 টাকা বেশি হবে, যেটা করবেন সেটা 100 টাকা গাইডের বেশি দিতে হবে। আর আপনার মাথা পিছিয়ে আপনার 46 টাকা করে দিতে হবে অফিস খরচ। আর আপনার 314 টাকা দিতে হবে অবস্থান, এটা রাজস্ব খরচ। আচ্ছা, তাহলে বোঝা গেল আপনার হচ্ছে 1950। যদি আপনি রাউন্ড না যান তাহলে হচ্ছে 1950 টাকা হচ্ছে আপনার ট্রলার খরচ, তার সাথে 314 টাকা রাজস্ব খরচ আছে। তারপরে হচ্ছে আপনার তাহলে 1950 আর 300 কত হলো 2250। তারপরে হচ্ছে 200 টাকা গাইড ফি, তাহলে হচ্ছে 2450। আর অফিস খরচ 50 টাকা, ধরেন 2500 টাকা বা 2500 টাকার মতো খরচ যায়। আর যদি আপনি রাউন্ডে ঘুরে আসেন 3-4 ঘন্টা সময় নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে প্রায় 3500 টাকার মতো খরচ যাবে। কিন্তু এই বোটটা অনেক বড়, দেখতে পাবেন এখানে অনেকজন একসাথে যাওয়া যাবে। তো কয়জন? 20 জন পর্যন্ত যাওয়া যাবে। আমরা এখন কলাগাছিয়া পয়েন্টে এসে গেলাম। এটা সুন্দরবনের ভেতরে ফরেস্ট একটা অফিস, খুব সুন্দর করে জেটি টেটি করছে। এই যে ঘাটে নৌকাটা বেঁধে দিল, জেটি দিয়ে উঠলাম। কলাগাছিয়া পয়েন্ট সুন্দরবনের ভেতরে ফরেস্ট একটা অফিস। এটাই মূলত পর্যটন স্পট। আর ভিতরে আছে সব তো গাছ আর গাছ। এখানে সৌভাগ্য থাকলে হয়তো হরিণের দেখা মেলে। এই হচ্ছে আমাদের নৌকাটা, আমরা যেটাই করে আসছি, যে ট্রলারটা করে। সেই সুন্দরবন, কাঙ্ক্ষিত সুন্দরবনে পৌঁছালাম। আমরা এসে গেলাম কলাগাছিয়া, এই যে সুন্দরবনের ভেতরে যে ফরেস্ট অফিস, সেখানে চলে আসছি। এইটা মূলত ইকো ট্যুরিজম একটা এলাকা, মানে প্রজেক্ট এলাকা।
এখানে পর্যটকরা আসে আর কি, সাতক্ষীরা পয়েন্টের। দেখেন বন জঙ্গল সুন্দরবনের। আসুন আমরা ভেতরে কি আছে দেখি সুন্দরবনের ভেতরে। আমরা সুন্দরবনের ভেতরেই আছি। এটা হচ্ছে ফুট ট্রেল ধরে ধরে যেতে বলেছে আমাদের। 1700 কত মিটার জানি ফুট, ফুট ট্রেল ধরে আমরা হেঁটে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমাদের সাথে কোনো গানম্যান নাই। যদি বাঘমামার সাথে দেখা হয়ে যায় তাহলে কি হবে জানি না। অজানা উদ্দেশ্যে সুন্দরবনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। গানম্যান থাকলে বাঘমামা দেখা করার জন্য ইচ্ছা হতো, কিন্তু যেহেতু গানম্যান নাই সেহেতু বাঘমামার সাথে দেখা না হলেই ভালো। আমার মনে হচ্ছে এইরকম এই জেটির মতো করে এই রাস্তাটি বানিয়েছে পর্যটকদের জন্য। অনেক খরচ করেছে কিন্তু। অন্তত সুন্দরবনে এসে একটা বানরের ছা হইলে পেয়েছি। সুন্দরবনের মাধুর্যটা নাহলে চলে যেত। বানর মনে হয় হালকা, নাহলে গাছে গাছে এভাবে চড়ে কিভাবে? এটা সৃষ্টি করছে আল্লাহ এদেরকে এভাবে। হ্যালো মিস্টার, হাউ আর ইউ? ফটো এই হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে ক্রোকোডাইল দেখা যায়, অর্থাৎ কুমির দেখা যায়। এরকম করতেছো কেন? সাউন্ড করিও না। সুন্দরবনে আসছি, এই যে বানরগুলো আছে ছাড়া একদম প্রাকৃতিকভাবে ওরা বিচরণ করছে। এক ভাই এখন মুড়ি নিয়ে আসছিল, সুন্দরবনে বানরগুলোকে তারা মুড়ি দিয়েছে। বানরগুলো দেখেন একদম মানুষের মতো একটা একটা করে তুলে তুলে খাচ্ছে, ভালো লাগছে। আসলে আমরাও নিয়ে আসতে পারতাম, কিন্তু অনুমতি আছে কিনা জানি না, তাই আমরা হয়তো কিছু আনিনি। এই সাইডের বানরের ভিতরে কিন্তু আলাদা সাইড আছে, দেখেন কি খুব সুন্দরভাবে খাচ্ছে তারা। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আসছি হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার, কিন্তু এখানে কোথাও ক্রোকোডাইল দেখতে পাচ্ছি না। নাম হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার। 3 তলা ভবনের সমান এই টাওয়ারে আমরা উঠছি। উঠে উপর থেকে সুন্দরবন দেখতে কেমন দেখায় সেটা দেখব। আমরা একটা সিঁড়ি উঠে আসছি। এই পুকুরটা, এখানে কুমির আছে, কুমির আছে বলছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কুমিরের দেখা পাইনি। উপর থেকে সুন্দরবনটা দেখতে যেমন দেখাচ্ছে আমরা সেটা একটু দেখাতে চাই। আপনি আরেকটা সিঁড়ি উপরে ওঠেন, নদী প্লাস কি জাতীয় প্রাণী এই যে কুমিরের বালি উড়াতে দেখা যাচ্ছে কুমির। ভাগ্য ভালো যে কুমিরও দেখা হয়ে গেল। ঘরের মধ্যে হরিণ রয়েছে, বাঁধা হরিণ, হরিণের বিচরণ কেন্দ্র। ছায়ের মধ্যে থাকাতে ক্যামেরাতে দেখা যাচ্ছে না খুব সম্ভবত। শেষ করলাম আজকের আমাদের সুন্দরবন ট্যুর। আমরা এখন ফিরব আমাদের গন্তব্যে। সব ট্যুরিস্টরা ফিরে যাচ্ছে।
আমরা ফিরে যাব এই জেটি দিয়ে সুন্দর করে আমরা চলে যাব, এই নৌকায় উঠবো। এ হচ্ছে আমাদের নৌকা। আমরা আমাদের ভ্রমণ আজকের জন্য শেষ করছি। আমরা নৌকায় উঠছি, আমাদের নৌকাটাতে